না না মিষ্টিগুলি সামনে আনতে বলছি। বক্তব্য দেবে, আপনারা কি শুরু করছেন? যাদের তাড়াহুড়া ছিল তারা তো চলে গেছে। আমরা বসে আরাম করে মিষ্টি খাবো। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে বরিশাল বিভাগের জাতীয়তাবাদী ফোরামের পঞ্চম প্রতিষ্ঠা বার্ষিকী আয়োজিত এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, স্যার মাইকের শব্দ আসতেছে না, এখন শোনা যায়? জি জি। সম্মানিত সভাপতি নুরুল ইসলাম খান মাসুদ, যার আরো পরিচয় আছে যেটা একটু পরে বলবো। এখানে আমাদের মঞ্চে উপস্থিত আছেন রনিক ইসলাম টিপু সহ অন্যান্য জাতীয় এবং স্থানীয় নেতৃবৃন্দ, উপস্থিত সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমাদের অনুন্নত বরিশাল সম্বন্ধে আজকে আমরা কথা বলতেছি বেসিক্যালি, কারণ সেটি তো কমপ্লেন ছিল প্রথম থেকে। আমি আমাদের সভাপতি মাসুদ সম্বন্ধে বলতে চাচ্ছিলাম যে আমাদের বরিশালে একটা খুব নাম করা স্কুল ছিল, সেন্ট আলফ্রেডস এইচ স্কুল, হাই ইংলিশ স্কুল, যেটা এখন সেই নাম তার নাই। তাদের সেই জৌলুস, সেই সুনাম অক্ষুণ্ণ রাখতে আমরা পারিনি। আমি সেই স্কুলের ছাত্র ছিলাম। আমার সিনিয়র ছিল সিরাজুল ইসলাম খান, যে আমাদের মাসুদের পিতা ছিলেন। মাসুদের আরো একটা পরিচয় আছে, আমাদের যে বার্ডেনের ডাইরেক্টর জেনারেল ডক্টর আবুল কালাম আজাদ খান, তার কিন্তু সে নাতি। এরকম পরিচয় খুঁজলে আমাদের সবাই সবার সঙ্গে আমরা জড়িত, আত্মীয়তার জালে আবদ্ধ। তবে আজকের এই অনুষ্ঠানে আমি সর্বপ্রথম যাকে স্মরণ করি সে হল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। আমি একটু ইতিহাসের কথা বলবো। 19th সেঞ্চুরি ছিল ইউরোপিয়ান সেঞ্চুরি, অর্থাৎ ইউরোপ পৃথিবীকে শাসন করত। 20th সেঞ্চুরি ছিল আমেরিকান সেঞ্চুরি, অর্থাৎ আমেরিকা পৃথিবীকে শাসন করত। আর এখন 21st সেঞ্চুরি, এটা হলো এশিয়ান সেঞ্চুরি। এশিয়ানরা উঠতেছে এবং আমাদের লিডারশিপ দিচ্ছে পিপলস রিপাবলিক অফ চায়না। চায়নার নেতৃত্বে এশিয়া উপরে উঠতেছে। আমাদের মনে আছে আমাদের 71 যুদ্ধের পরে চায়না কিন্তু বাংলাদেশকে রিকগনাইজ করে নাই, স্বীকৃতি দেয়নি। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান 76-এ যখন ক্ষমতায় আসলেন, উনি সর্বপ্রথম মজলুম নেতা আব্দুল হামিদ খান ভাসানী সাহেবকে চায়নায় পাঠিয়েছিলেন এবং তাদের সঙ্গে দেন দরবার করে ওনাদের রিকগনিশন নিয়ে আসছে। এই কথাটা বলার কারণ হলো পৃথিবীতে কিন্তু এখন একটা গ্লোবাল ভিলেজ। কোনো দেশ কিন্তু আইসোলেটেড না, তত কোনো রাজনৈতিক দলও কিন্তু আইসোলেটেড না। আপনাকে যদি উপরে উঠতে হয় দেশ হিসাবে, আপনার একটা শক্তিশালী দেশের ব্যাকিং দরকার, যাকে আমরা সাধারণ তথ্য ভাষায় খুঁটা বলি। যেমন আওয়ামী লীগের খুঁটা ইন্ডিয়া, বিএনপির খুঁটা চায়না, এবং এখানে প্রমাণ আরো দিচ্ছি। চায়না যখন বাংলাদেশকে রিকগনাইজ করলো,
স্বাধীন সার্বভৌম দেশের স্বাধীনতা রক্ষা করতে তোমার প্রথম যেটা দরকার সেটা হলো তোমার ডিফেন্স। তোমার দেশের মিলিটারি, একটা শক্তিশালী মিলিটারি না থাকলে একটা দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব অক্ষত রাখা যায় না। তো আবার একটা প্রশ্ন আসতে পারে যে সব কিছু ছেড়ে আমরা ডিফেন্সের কথা বলছেন কেন? 71-এ দেশ স্বাধীন হওয়ার পরে তদানীন্তন সরকার তারা আর্মিকে বিশ্বাস করত না, আর্মিকে তারা বিশ্বাস করত না। তাদেরকে বলা হয়েছে বহুবার বলা হয়েছে যে আপনারা যে আর্মির কথা বলেন সেটা হলো পাকিস্তান আর্মি, এখন যে আর্মি বাংলাদেশে সেটা হলো বাংলাদেশি আর্মি, আমাদের আর্মি। এরাই তো 14 করে দেশ স্বাধীন করেছে, কিন্তু কে শোনে কার কথা? এই আর্মির বাজেট কমাই দেওয়া হলো, রিক্রুটমেন্ট কমাই দেওয়া হলো, আমাদের ইউনিফর্ম কেনার বাজেট ছিল না, আমাদের সৈনিকদের বুট জুতা কেনার টাকা ছিল না। ওই সময় রক্ষী বাহিনীর সৃষ্টি করা হলো এবং রক্ষী বাহিনীর জন্য প্রচুর পরিমাণে বাজেট দেওয়া শুরু হয়ে গেল। এই কথাটাই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অনুধাবন করতে পেরেছেন যে এই দেশকে স্বাধীন সার্বভৌম রাখতে হলে আপনার একটা স্ট্রং আর্মি দরকার এবং একটা বড় দেশের পৃষ্ঠপোষকতা দরকার। এবং সেই জন্যই উনি মাত্র 3টা নেভাল ভেসেল, 3টা যুদ্ধ জাহাজ নেভির, বাংলাদেশ নেভির 3টা যুদ্ধ জাহাজ দিয়ে উনি তালপট্টিতে ইন্ডিয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিলেন। কথাগুলো তো নিশ্চয়ই মনে আছে। এখন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান উনি জীবিত নাই, কিন্তু উনি যে দল রেখে গেছেন এটা মাটি ও মানুষের দল। ওনার পরে শহীদ ম্যাডাম খালেদা জিয়া যখন এটা দায়িত্বভার গ্রহণ করলেন, এই দল কিন্তু আস্তে আস্তে আরো প্রসার লাভ করলো, দল কিন্তু আস্তে আস্তে আরো বড় হলো। এখন ম্যাডাম খালেদা জিয়া অসুস্থ এবং গৃহবন্দী, আপনারা জানেন সবাই। তারেক রহমান অনেক দূরের থেকে এই দলকে পরিচালনা করতেছে এবং তার সত্ত্বেও দলের পরিধি কিন্তু বাড়তেছে, এবং এই যে এত অন্যায় অত্যাচার করেও এই দল ভাঙতে না পারাটাই হলো বর্তমান সরকারের একটা ব্যর্থতা। এটা আপনি যতখানি অনুধাবন করেন তার সাথে বেশি তারা নিজেরাই করে যে আমরা তাহলে কি করলাম। এই দলের কর্মীরা, নেতারা পাথরের মতো শক্ত, এদেরকে ভাঙতে পারছে না কেন? আরো একটা উদাহরণ বলি, আমাদের এই দলকে ভাঙার জন্য তারা অহরহ চেষ্টা করতেছে। বিশেষ করে এবার যেমন জেলে, আমরা তো অনেকেই জেলে ছিলাম 28 তারিখের পরে, 28 অক্টোবরের পরে। সেখানে সিনিয়র নেতা যারা প্রায় সবাইকে অফার দেওয়া হয়েছিল যে এমপি বানাবে, মন্ত্রী বানাবে, কমসে কম একটা অ্যাম্বাসেডার করে বিদেশে পাঠিয়ে দেবে, কিন্তু এক সাজানো মোসারা কিন্তু কাউকে তারা কনভিন্স করতে পারেনি। এটি হলো তাদের সবচেয়ে খেদ, রাগ, যে কি হয়েছে। এদেরকে প্রলোভন দিয়েও বোলানো যাচ্ছে না, টাকা পয়সা দিয়েও বোলানো যাচ্ছে না, পদ পদবি দিয়েও এদেরকে আনা যাচ্ছে না, কি ব্যাপারটা। এটাই তারা মনে করে তাদের সবচেয়ে বড় ব্যর্থতা। এবং এইটা করার, এই কাজগুলো করার জন্য তাদের সঙ্গে তাদের পৃষ্ঠপোষক খুঁটা তো আছেই। তো সেই দলের একটা সহযোগী সংগঠন বরিশাল বিভাগীয় জাতীয়বাদী ফোরাম, এখানে আজকে যে আমরা একত্র হয়েছি, ফোরামটা অনেক বড়, আমি অনেকেই চিনি। ইনফ্যাক্ট বরিশাল ডিভিশনের ছোট বড় মাঝারি অন্তত 50টা ফোরাম আছে যাদেরকে আমি চিনি। তো যাই হোক, এই ফোরামটা আরো বড় আকারে মিটিং হতে পারতো আজকে যদি ওয়ার্কিং ডে না হতো। তো অবশ্যই অনেকে চাকরি বাকরি করে, মামলা মোকদ্দমা আছে, কোর্টের হাজিরা ইত্যাদি ইত্যাদি। তারপরেও সুন্দর হয়েছে এবং একটা সময়টা এমনভাবে চয়েস করা হয়েছে ঈদের পরে, অর্থাৎ ঈদ রিউনিয়ন।
শুভ নববর্ষের পরে নববর্ষের কি বলে ইউনিয়ন আর ফোরামের জন্মবার্ষিকী তো আছেই। আর কিছুদিন করলে পরে আমাদের কোরবানির ঈদ ইউনিয়ন করা যেতে